গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আজকে আমরা আবারও বাচ্চাদের কিভাবে বেটার শিক্ষা দেওয়া যায়, তাদের ভালোভাবে পড়াশোনার আওতায় আনা যায় সুশিক্ষা, তো গার্জেনদের সাথে একসাথে মিলিত হয়েছি। গার্জেনরা এখানে অনেকটা এই অ্যাওয়ারনেসের অভাব, যার ফলে গার্জেনরা বাচ্চাদের সঠিকভাবে গাইডেন্স না করার জন্য আমরা বাচ্চাদের সঠিক শিক্ষায় নিয়ে আসতে পারছি না। তো আমরা আজকে এই বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করব যে আমাদের এই শিক্ষা ক্ষেত্রের যে নিয়ম নীতি আছে সেটার সঙ্গে তারা সম্পূর্ণভাবে তাদের বাচ্চাদের উন্নতির জন্য আমাদেরকে সহযোগিতা করবে কিনা সেটাই আমরা গার্জেন থেকে জানতে চাই। তো নমস্কার সবাইকে। তো আপনারা যে এই আপনাদের বাচ্চাদের ভালো পড়াশোনার লেগে যে একটা নিয়ম আমরা তৈরি করছি, সেটা কি আপনারা মানবেন কি না? আপনাদের কোনো অসুবিধা আছে? আপনারা পোলাপানের তো চান ভালো করে পড়াশোনা করে না, কি কাজ করতে ঘরে কোনটা চাইতেছে? হ্যাঁ, তো কথার কাজটা যেন এক হয়। আমি তো আপনারা দেখতেছেন দিন রাত্র চেষ্টা করতেছি আপনাদের বাচ্চাদের ভালো লাগা। অনেক জায়গায় আমার অনেক অপমান হইতে হয়, অনেক কথা শুনতে হয়, কিন্তু এখানে আমার তো কোনো কিছু নাই, ভগবান জানে, আর যারা আমরা বিশ্বাস করে আপনারাও জানেন। হ্যাঁ, তো এখানে তাদের খাওয়ার থেকে দইরা, বই খাতা কলম থেকে দইরা, জামা কাপড় কোনো কিছুর অভাব আছে তারা? হ্যাঁ, কোনো কিছু পায় না এমন আছে যে এখানে আগে তো পোলাপান খাওয়ান পায় না, এখানে আগে তো খাতা কলম পায় না, বা পড়াশোনা করার সুযোগ পায় না? মাস্টার আছে 6 জন, রান্নার লোক আছে, আর কি লাগে? যদি আরো কিছু লাগে আরো ব্যবস্থা করুন, কিন্তু বাচ্চাদের ঠিক মতো পড়াশোনা করার সুযোগ দিতে হবে। এবং আমাদের যে নিয়ম আছে এখানে সেটা মানতে হইব। কি করতে হইব? মানতে হইব। বাচ্চারা তো বুঝে, আমিও যে সময় ছোট আসলাম আমিও ফাঁকি দিতে চাইতাম। হ্যাঁ, আমার মা বাবা আসলো বললা হয়তো ফাঁকিটা ম্যানেজ করতো, কিন্তু আপনারা তো কাজে যান, আপনাদের সময় নাই বাচ্চাদের দেখাশোনা করার, সেই দায়িত্ব আমরা নিচ্ছি। কিন্তু পড়াশোনা করতে গেলে কিছু নিয়ম আছে, এগুলি মানতে হবে, আর নাইলে তারা তো পরীক্ষায় গিয়া 0 পায়, 1 পায়, 2 পায়। এবং অনেকে আমারে কমেন্ট করে যে চা বাগানের পোলাপানরা নাকি কোনোদিন মানুষ করা যেত না। এটা সত্যি, যদি তাদেরকে সঠিকভাবে গাইড না করা হয় তাহলে সত্যি তাদের মানুষ হইতো না। কারণ এই এলাকায় আমি দেখছি, আমি আয়া যে ছোট ছোট বাচ্চারা বিড়ি তুকায় খাইতেছে, তিরঙ্গা খাইতেছে, বিমল খাইতেছে, স্কুলে যায় না, 6 এ পড়ে, 7 এ পড়ে, 5 এ পড়ে, নিজের নাম লিখতে পারে না। আমার কথাগুলি মিথ্যা না সত্যি? হ্যাঁ, কিন্তু এখন তারা হয়েছে উন্নতি, হয়েছে নি, কিন্তু এই উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে গেলে তাদেরকে নিয়মিত এখানে পাঠাইতে হইব। আর আমি জানি তাদের ঘরে পড়াশোনার কোনো পরিবেশ নাই, আছে কোনো পরিবেশ? আপনার টিচাররা একটু এদিকে দাঁড়ান, কোনো পরিবেশ আসেনি তারা ঘরে? বাড়িতে তো তার পড়াশোনা করেই না, সকাল থেকে সকালবেলাও ঘুরে, সন্ধ্যার সময় ঘুরে। মানে আপনারা যদি চান, আমি মনে করি একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে প্রত্যেক মা বাবাই চায় যে আমার সন্তানের জীবনটা যাতে আমার মতো না হয়। চাই কেউ যে আমার সন্তানের, আপনি যেমন ডেলি কাম করতেছেন, লাকড়ি কাটতেছেন, কষ্ট করতেছেন, কেউ তো চায় না তার সন্তানটা এমন হোক। কিন্তু চায় না যেমন সন্তানকে সেই পরিবেশ দিতে হইব, নাহলে সন্তান কেমনে শিখবো? হ্যাঁ, পরিবেশের সন্তান সেই পরিবেশ পাইতে হইব, এখানে পাঠাইতে হইব। এখানে আমরা তো তাদের স্কুলের সময় স্কুলে পাঠাইতেছি, খাওয়ানোর সময় খাওয়ান দিতেছি, প্রত্যেক টাইমে 2 জন করে টিচার আছে, তাদের শিখাইতেছে। আর কি লাগে কোন? আর কি দরকার আমার? কোন যে এই জিনিসটা দরকার আমার, কোন আমি এটার ব্যবস্থা করব। কিন্তু আপনাদের এইভাবে আপনাদের হাত জোর করে কইতাছে আজকে আমি, নিজের সন্তানের ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করেন না, এত সুযোগ পায়। এইভাবে সন্তানদের ভবিষ্যৎ নষ্টের জন্য আপনারা দায়ী আমি মনে করি। পোলাপান তো ফাঁকি দিতে চাইবই, তাদেরকে সঠিক পথ দেখানো আপনাদের দায়িত্ব। আমরা তো আছি, তো আমার কি হইব? আমি একটা চাকরি করি, আমি পেনশনে, এখনো যদি আমি চাকরি ছেড়ে দেয় আমি মাসে 20,000 টাকা পেনশন পাবো, আর আমার বাড়িতে যা আছে না, আমি রাজার হালে থাকতে পারি, আমার কোনো কারো কিছু দরকার নাই। কিন্তু আমি চাইতেছি যে রাজ্যের, মানে যেখানে গরিব পিছিয়ে পড়া শিশুরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তাদের প্রত্যেকের কিন্তু মেধা আছে, প্রত্যেকটি স্টুডেন্ট ভালো পড়াশোনা করতে পারে, প্রত্যেকে নাম লিখতে পারে, প্রত্যেক, শুধু আজকে কেন তারা পারতেছে না, স্কুলে তারা সঠিক গাইডেন্স পাইছে না, তাদের ঘরে কোনো পরিবেশ নাই পড়াশোনা, তার লিগে তার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেতেছে। আমি একজন, আমার যাই মনে করেন, আমি আজকে আপনারা এখানে বইয়ে হাত জোড় করে অনুরোধ করতেছি,
প্লিজ এইভাবে নষ্ট হইতে দিয়েন না। এরা আপনাদের নিজেদের মা বাবা সন্তান এবং এরা দেশের ভবিষ্যৎ। এরা যদি সঠিকভাবে গাইডেন্স করা যায়, সঠিকভাবে পড়াশোনা শেখানো যায়, এরা কেউ কইতো না তুই ডেলি লেবার তোর আপনাদের তুচ্ছতা ছিল বলে মানুষ কথা কয়নি কর আমি মিথ্যা কথা কইতাছি। তাইলে তারা যদি পড়াশোনা শিখাচ্ছে তাদের কেউ তুচ্ছতা ছিল করতে পারবো? পারতো না তো। আমার কেউ করতে পারবো? কারণ আমি পড়াশোনা করে সেই জায়গায় গেছি। পড়াশোনা ডাক্তার ইঞ্জিনিয়ার না হোক, কিন্তু পড়াশোনাটা তো খুব দরকার। যেমন আপনারা আজকে পড়াশোনা করছেন দিকে এরাও আজকে কয়দিন পরে বিয়ে করবো, সন্তান হইবো। আপনারা যখন পড়াশোনা করছেন না দিকে নিজের সন্তানকে গাইড করতে পারে না, তো তারাও তো এমন হইবো। তারাও যদি পড়াশোনা না শিখে তারা সন্তানদের গাইড করতে পারবো? এভাবে তো সমাজটা বিনষ্ট হয়ে যাবে। এবং আপনাদের গাইডেন্স না থাকার পরে দেখতেছে কম বয়সে পোলাপান বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে। এমনকি আপনাদের এলাকায় দেখেন 15 থেকে 18 বছরের ছেলেরা মদ খাইতেছে। মিথ্যা কথা বলতেছি আমি? হ্যাঁ, তাহলে এইভাবে যদি ধ্বংস হয়ে থাকা মানুষ তো পশ্চিমা সম্প্রদায় হিন্দুস্তানি সম্প্রদায়ের গণতই ধরে না, ধরে তাহলে কারণ তাদের শিক্ষা নাই। শিক্ষাটার জন্যই এইভাবে হইতেছে। কিন্তু আমি তো চাইতেছি যে এই জাতিটা উন্নতি হোক, শিক্ষিত হোক। শিক্ষার চেয়ে বড় কোনো সম্পদ হইতে পারে না। পৃথিবীর সবকিছু ভাগ হতো, কিন্তু শিক্ষা তো ভাগ হতো না। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমরা যে ডিসিপ্লিন গুলি তৈরি করছি, যদি কোনো খামতি থাকে বলে আমার এটা ভুল, আমি সংশোধন করে নেব। কিন্তু আপনারা আমাদের সহযোগিতা করেন, আপনাদের এই ছেলে মেয়েদের ভবিষ্যৎটা বাঁচাই পারবেন না। একটা মায়া যদি শিক্ষিত হয়, একটা ছেলে যদি মেয়ের পড়াশোনা বেশি দরকার, কারণ একটা মা মানে একটা শক্তি। হ্যাঁ, ঘরের মা শিক্ষিত হইলে পোলাপান শিক্ষিত হইবই। আমি গর্ব করে কইতে পারি, আমার কথাটা হয়তো বাবুর সম্বন্ধে কোয়া ঠিক না। আমার বাবু কিন্তু পড়াশোনা জানতো না, আর বাবু সংসারের প্রতি উদাসীন আসলো, মানে কম বয়সে বিয়ে করছে। কিন্তু আমার মা কথাগুলো কইতে আমার চোখে জলে, আমার মা না থাকলে হয়তো আজকে আমি এই জায়গায় দাঁড়াই।